একজন ধনী ব্যক্তি সারা শহরে ঘোষণা করেছিল, যারা আমার পুত্রবধূ হতে চায় তারা পরীক্ষার জন্য আবেদন করো। পুরনো দিনে বেশিরভাগ মানুষের কাছে পর্যাপ্ত খাবার থাকত না, তাই ক্ষুধার্ত না থাকার আশায় অনেকেই ভিড় জমাত, এই ভেবে যে এ কি অপ্রত্যাশিত ঘটনা। অনেক যুবতীরা পরীক্ষার জন্য আবেদন করেছিল, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছিল। পরীক্ষায় তাদের ৮ কেজি চাল দেওয়া হয়েছিল এবং তাদের এর দ্বারা ১ মাস বাঁচতে বলা হয়েছিল। প্রার্থীরা তাদের গবেষণা করতে শুরু করেছিল, এই চিন্তা করে যে আমি কিভাবে এই পরীক্ষায় পাশ করতে পারব। তাদের মধ্যে বেশিরভাগই তাদের খাবার নিয়ন্ত্রণ করার দিকে যাওয়ার চেষ্টা করেছিল। তারা চিন্তা করেছিল, যেহেতু এখানে ৮ কেজি চাল আছে, আমার এটাকে ৩০টি ভাগ করা উচিত এবং প্রতিদিন এতটুকুই খাওয়া উচিত। কিন্তু কেউ যদি কম খাওয়ার চেষ্টা করে তবুও ১০ দিনের বেশি থাকতে পারত না, তারা সবাই ব্যর্থ হয়েছিল। ইতিমধ্যে কামারের মেয়ে বলেছিল, বাবা, আমি পরীক্ষার জন্য আবেদন করব। সে ধনী ব্যক্তির পুত্রবধূ হওয়ার জন্য নিজেকে চ্যালেঞ্জ করেছিল। যখন অন্যরা মনোযোগ দিয়েছিল যে শুধুমাত্র ১ মাসের জন্য দেওয়া জিনিসে কিভাবে জীবনযাপন করবে, সে প্রথম দিন থেকে তাকে দেওয়া সমস্ত চাল খেতে শুরু করেছিল। তারপর সে টাকা উপার্জন করার জন্য বাইরে কাজে গিয়েছিল। এই বুদ্ধিমতী স্ত্রী বাইরে গিয়েছিল, বিভিন্ন সুতোর কাজ ও অন্যান্য উপায়ে তার মজুরি উপার্জন করেছিল এবং সে অনবরত তার উপার্জন বাড়িয়েছিল। এইভাবে ১ মাস পরে সে তাকে দেওয়া মূল সামগ্রী থেকে অনেক বেশি চাল সঞ্চয় করেছিল এবং সে তার উপার্জন করা অর্থ দিয়ে কোনো অসুবিধা ছাড়াই ১ মাস আরামদায়ক জীবনযাপন করতে পেরেছিল। সাধারণত যখন লোকেরা ধনী পরিবারে আসে, তারা প্রথমে সম্পদ খরচ করার কথা চিন্তা করে, কারণ তারা অনুমান করে তার নিশ্চয় অনেক সম্পদ আছে। কিন্তু এই বুদ্ধিমতী স্ত্রী তাকে যা দেওয়া হয়েছিল সেটা খরচ করার বিষয়ে চিন্তা করেনি, কিন্তু তার বদলে বাইরে থেকে আনার দিকে মনোযোগ দিয়েছিল। শেষে ধনী ব্যক্তি বলেছিল, তুমি সত্যিই আমার পুত্রবধূ হওয়ার জন্য উপযুক্ত, এবং সে তাকে গ্রহণ করেছিল। কোরিয়াতে এরকম একটা পুরানো গল্প আছে। আমি বিশ্বাস করি যে ঈশ্বরের দেওয়া তালন্তের দৃষ্টান্ত থেকে আমরা যা শিখতে পারি সেটা আলাদা নয়। একজন প্রভু প্রত্যেক দাসকে ১ তালন্ত, ২ তালন্ত এবং ৫ তালন্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই নাও এবং আমি ফিরে আসা পর্যন্ত স্বাধীনভাবে এটা ব্যবহার করো। যে ব্যক্তি ১ তালন্ত পেয়েছিল সে শুধু সেই ১ তালন্তেই বসেছিল এবং কিছুই করেনি। সে অন্য কিছু চিন্তাও করেনি, সেটা হলো ব্যর্থতার গ্রেড। যে দাসরা ২ তালন্ত ও ৫ তালন্ত পেয়েছিল তারা কি করেছিল? তারা অনবরত সঞ্চয় করতে থাকে। ১০ তালন্ত, এমনকি ২০ তালন্ত সঞ্চয় করেছিল। তাহলে ঈশ্বর কি বলেছিলেন? কাকে একজন ভালো এবং বিশ্বস্ত দাস বলা হয়েছিল? সেই দাসদের দেখে যারা ১০ তালন্ত ও ৫ তালন্ত উপার্জন করেছিল, প্রভু বলেছিলেন, তুমি সত্যিই বুদ্ধিমান। সেই ধনী ব্যক্তি যা দেখিয়েছিল এটা ঠিক তার মতো।